কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার, আর অর্ধেকটাই আরশি খানার। আমি এক্ষুনি ওটাকে ঢেকে দেব। শুরো, সে ঢেকে দাও, কিন্তু ওই বাকি অর্ধেকটার কি হবে? আলমশাই, কি ছায়া দেবী? তুমি ঠিক মতো খাও না কেন? শুরো, তুমি বুঝি কোদল করতে এসেছো? কিন্তু তাতে আমি রাজি নই। আলমশাই, তুমি বিয়ে করবে না কেন? সে জবাব তো রোজই একবার করে দিই তোমাকে। শুরো, না, তোমায় বিয়ে করতেই হবে। শুরো, তুমিও? ঠিক আছে, আমি বিয়ে করতে পারি, যদি তুমিও একটি বিয়ে করো। বিধবার কি বিয়ে হয়? কে জানে, কেউ কেউ তো বলে হয়, আবার কেউ বলে হয় না। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করা কেন? তবে কি সারাটা জীবন তুমি শুধু আমার সেবা করেই কাটাবে? শুরু, কি তোমার মনের স্বাদ, আর কি তুমি চাও আমাকে একটি বারের জন্য বলো না। আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। শুরু, আমাকে ছেড়ে থাকতে পারবে তো? তোমার জন্য আমি সব পারি। তাহলে কেন শুরু, কেন এইভাবে এই সমস্ত কথা ভেবে নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ? তার থেকে এই তো আমরা খুব ভালো আছি শুরু, খুব ভালো আছি, খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। ছি 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 ছি, ম্যাগো বেদবার এ কেমন ধারা বেশ গো দিদি? গা ভর্তি গয়না, ধান না পড়ে পাহাড়ি শাড়ি, হ্যাগা পাপ পুণ্যির মাথাকে সব খেয়ে বসে আছে। যা বলেছ, মুলে মাগ নাই আর আবার উত্তরে শিও। হ্যাঁ। তুমি তো এখানে নতুন এছো, তাই তুমি জানো না। আমাদের সব দেখে দেখে চোখ পচে গেল। বড় লোকের বড় শখ, পয়সা কড়ি থাকলে ধম্মকম্মকেও কেনা যায়। মেয়েটা কে গা? ওই যে যজ্ঞ দত্ত জমিদার, সেই তো বৃন্দাবন থেকে মেয়েটাকে নিয়ে এসেছিল। ও তাই বল, পোষা মেয়ে ছেলে। জমিদারদের অমন স্বভাব তো থাকে। না ভাই না, ওইখানেই তো গন্ডগোল। কেন গা? ও মেয়ে নিজের গতর খাটিয়ে বশ করে ছেলেটাকে একবারে ভেড়া বানিয়ে রেখেছে গো, বিয়ে থাও করতে দেয়নি। ও